নজর রাখবো পরবর্তী সংবাদে। শহরের মধ্যে ট্রাফিক পুলিশের যে বুথগুলো রয়েছে তার অবস্থা এবার কেমন সেদিকে দেখাবো নিউজ ভ্যানগার্ডের আরেক স্পেশাল রিপোর্ট। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো একেবারে এক্সক্লুসিভ, তাতে করে লক্ষ্যই করা যাচ্ছে যে শহরের যে ট্রাফিক পুলিশের একাধিক বুথগুলো রয়েছে তা সম্পূর্ণভাবে বেহাল। অন্ধকারে কোথাও নিমজ্জিত, কোথাও সঠিকভাবে পরিকাঠামো নেই, তার মধ্য দিয়ে কাজ চলছে ট্রাফিকের। সুতরাং সেখানেই বোঝা যাচ্ছে যে কতটা চূড়ান্ত অব্যবস্থা রয়েছে শহরের মধ্যে ট্রাফিক বুথগুলোর। এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ঠিক কি ছবি তুলে ধরেছেন ঘটনা স্থল বা ওই ট্রাফিক পয়েন্টের বুথগুলো থেকে, দেখুন। দেখো, আমরা প্রায় সময় রাজ্যের ট্রাফিকি ব্যবস্থা নিয়ে বিভিন্ন তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরি, কিন্তু যে ট্রাফিকি ব্যবস্থা যার মাধ্যমে গোটা রাজ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ হয়, সেই ট্রাফিকের যে জায়গায় তারা বিশ্রাম করেন বা তাদের যে একটি বুথ তৈরি করা হয়েছে সেই বুথের কেমন অবস্থা রয়েছে সেই চিত্রই কিন্তু আজ আমরা তুলে ধরবো। আজ আমরা রাজধানী আগরতলায় বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমি পোস্ট অফিস চৌমুহনীতে রয়েছি এবং আমার পেছনে যে জরাজীর্ণ একটা বুথ দেখা যাচ্ছে, ঠিক এখানে বসেই কিন্তু ট্রাফিকরা বিশ্রাম করেন, যে ট্রাফিকদের দ্বারা গোটা রাজধানী আগরতলার ট্রাফিকি ব্যবস্থা নিয়ন্ত্রণ হয়। চলুন একটু ভেতরে দেখাচ্ছি এবং কি পরিমাণে জরাজীর্ণ হয়ে রয়েছে সেই ছবিটা তুলে ধরছি। প্রথমেই আমি দেখাবো যে ভেতরের চিত্রটা এবং ছাদ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যে ছবি ধরা পড়ছে একেবারে জরাজীর্ণ। ট্রাফিকের বিভিন্ন গাফিলতি বা ট্রাফিকি ব্যবস্থা নিয়ে আমরা একাধিক প্রশ্ন তুলি, কিন্তু যে জায়গায় ট্রাফিক বাবুরা এসে বসেন সেই জায়গাটা পর্যন্ত সংস্কার করা হয় না, যার প্রমাণ কিন্তু নিউজ ভ্যানগার্ড তুলে ধরছে। নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়ছে যে জায়গায় তারা আপনারা দেখলেন যে স্পট থেকে ঠিক কি ছবি উঠে এসেছে, কি অবস্থা রয়েছে বাস্তবে, সেই ছবি আমাদের প্রতিনিধি অঙ্কিতা তুলে ধরেছে একেবারে স্পট থেকে। এবার চলুন সরাসরি অঙ্কিতার সাথে কথা বলে নেব নিউজ রুমে। অঙ্কিতা, যে ছবি আমরা দেখছি যে বুথগুলোর একেবারে জরাজীর্ণ অবস্থা এবং তার মধ্যে চলছে কাজ, তুমি ঘটনাস্থলে ছিলে এবং কি ছবি রয়েছে, এই যদি বুথের অবস্থা হয় তাহলে আগামী দিনে রাজ্যের ট্রাফিক ব্যবস্থার কতটা উন্নতি রয়েছে? একদমই। দেখো, আমরা স্মার্ট সিটিতে রয়েছে, স্মার্ট সিটির স্মার্ট ট্রাফিক ব্যবস্থা এবং সেই ট্রাফিক ব্যবস্থা কেমন চলছে, কিভাবে ট্রাফিক ব্যবস্থা গোটা শহর জুড়ে রয়েছে সেই সংক্রান্ত সমস্ত খবর কিন্তু আমরা তুলে ধরি এবং ট্রাফিকে অব্যবস্থার একাধিক ছবি, একাধিক গাফিলতি, বিভিন্ন বিষয় আমরা প্রতিনিয়ত তুলে ধরি। দেখো, এগুলো একটা সামান্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, কিন্তু একটা বিষয়কে লক্ষ্য করেছে প্রত্যেকেই, যে ট্রাফিকদের নিয়ে আমরা একাধিক প্রশ্ন তুলি, যে ট্রাফিক বাবুদের তাদের যে কাজকর্ম নিয়ে আমরা প্রশ্ন তুলি, তারা যেই জায়গায় বিশ্রাম করে সেই জায়গাটা কেমন। নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে সেই চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে বুথগুলি রয়েছে অ্যাসিস্ট্যান্ট বুথ ট্রাফিকের, সেই বুথগুলি একেবারে জরাজীর্ণ, ভয়ঙ্কর চিত্র ধরা পড়ছে, যেখানে দেখা যাচ্ছে যে গরমকালে ফ্যান লাইট কিছুই নেই এবং শীতকাল বর্তমানে, আর এই শীতকালেও পর্যন্ত কোনো ধরনের আলোর ব্যবস্থা নেই এবং আশেপাশের যে ছবি দেখা যাচ্ছে যে বিভিন্ন বিজ্ঞাপনের হোল্ডিং দিয়ে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কি অবস্থা রয়েছে এই বুথগুলির। শুধুমাত্র আমরা পোস্ট অফিস চৌমুহনীর এই বুথের ছবি তুলে ধরছি এবং শুধুমাত্র পোস্ট অফিস চৌমুহনী নয়, আরএমএস থেকে রাজ্যের যে বিভিন্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথগুলি রয়েছে সেই বুথগুলির কিন্তু একই চিত্র। কোথাও কোথাও দেখা গেছে যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথের যে ছাউনি রয়েছে সেই ছাউনিটা পর্যন্ত নেই, সেটাও এখনো পর্যন্ত লাগানো হয়নি। আর সেই জায়গাতেই মূলত প্রশ্ন হচ্ছে যে 7 থেকে 8 ঘন্টা যাবত ট্রাফিক বাবুরা তারা ডিউটিরত অবস্থায় থাকে, তারপর তারা সেই বুথগুলিতে গিয়ে সেখানে বিশ্রাম করে, কিন্তু বিশ্রাম করার জন্য যে বুথগুলি তৈরি করা হয়েছে সেখানে চেয়ারটুকু পর্যন্ত নেই, বসার জায়গা পর্যন্ত নেই, জরাজীর্ণ, মশা সেখানে, কারণ একেবারে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। দেখলে মনে হবে সেটা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ নয়, সেটা একটা ডাস্টবিন, এমনটাই কিন্তু এখন ছবি ধরা পড়ছে। একাধিক অভিযোগ রয়েছে, যদিও দেখো এই বিষয়টা ট্রাফিক বাবুর অবশ্যই কিছু বলবেন না, কিন্তু যে ছবি ধরা পড়ছে সেই ছবি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। অঙ্কিতা, এই যে স্মার্ট সিটির একেবারে আনস্মার্ট ট্রাফিক ব্যবস্থা, এই আনস্মার্ট ট্রাফিক ব্যবস্থার তো মাসুল গুনতে হচ্ছে কাদের? সাধারণ যাত্রীদের, যারা প্রত্যেকটা দিন রাস্তাতে যাচ্ছেন, কখনো কখনো দুর্ঘটনা পর্যন্ত হচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে তো আরো খারাপ অবস্থা হবে রাজ্যের। একদমই। দেখো, এই বিষয়টা তো আর বলার অপেক্ষা রাখছে না যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা
ট্রাফিকরা তারা তাদের যে কর্মকাণ্ড বা তারা সারাদিন যে কাজ করে থাকেন সেই বিষয়গুলি, এবং তাদের দেখো একটা গুরু দায়িত্ব অবশ্যই থাকে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে তারা যে জায়গায় বা তাদের দ্বারা যেহেতু গোটা রাজ্যের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ হয়, দুর্ঘটনা এড়ানো হোক বা আইন উল্লঙ্ঘন করা, এই সমস্ত বিষয়ে যারা দেখে থাকেন, গুরু দায়িত্ব পালন করেন, তারাই হচ্ছে ট্রাফিক। আর সেক্ষেত্রে যে বুথগুলির ছবি আমরা দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিজ্ঞাপনের হোল্ডিং দিয়ে সেই ব্যারিকেড দেওয়া হচ্ছে। আর এই বিষয়গুলি কিন্তু দেখে রীতিমতো একাধিক প্রশ্ন উঠছে। দেখো, রাজ্য সরকার এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করেছে শুধুমাত্রই যেখানে তারা 7 থেকে 8 ঘন্টা ডিউটিরত অবস্থায় থাকাকালীন এখানে এসে তারা বিশ্রাম করবে, তারপর আবারও তারা ডিউটিতে যাবে। কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার এখানে প্রচুর অর্থ, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করলেও এই যে বর্তমানে জরাজীর্ণ একেবারে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে, সেই বিষয়টা কি প্রশাসনের নজরে পড়ছে না? একাধিক প্রশ্ন অবশ্যই উঠছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে ট্রাফিক বুথের আশেপাশে যে জরাজীর্ণ অবস্থা, বা চেয়ার নেই, আলো নেই, বিদ্যুৎ নেই, পাখা নেই, এই বিষয়গুলি কিন্তু একটা বড় সমস্যা। কারণ দেখো, এখন শীতকাল, কিন্তু গরমকালে আমরা দেখতে পাই রাজ্যের তাপমাত্রা কিন্তু একেবারে 40 ছুঁই পর্যন্ত থাকে। সেই সময়টাতে যখন তপ্ত রোদে তারা ডিউটি করে, তারপর এসে সেই পাখার নিচে পর্যন্ত তারা বসতে পারে না। ভাবতেই পারছো তখন তাদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর হয়। এবং এই যে শীতের সময় উত্তরে হাওয়া বইছে এবং রাতে একটা কুয়াশার দাপট থাকে, সেক্ষেত্রে এই যে বাতাস বা এই যে ঠান্ডা, তারই মধ্যে যে চারদিকের যে ওয়াল বা একটা রড দিয়ে যে একটা ওয়াল থাকে, সেই জিনিস পর্যন্ত নেই। সেখানে বিজ্ঞাপনের বিভিন্ন জিনিসপত্র দিয়ে সেখানে ঢেকে রাখা হচ্ছে। কোনোভাবে তাদের এই বুথ অফিস বা এই যে অ্যাসিস্ট্যান্ট বুথগুলি রয়েছে, সেখানে গিয়ে তারা বিশ্রাম করছে। তবে কবে সজাগ হবে প্রশাসন, কবে দেখবে এই বিষয়টি? একাধিক প্রশ্ন অবশ্যই থাকছে। শুধুমাত্র স্মার্ট সিটি আগরতলা শহর সেটা বললেই হবে না, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস স্মার্ট হতে হবে। এবং স্মার্ট জিনিস তৈরি করলে তার পরিকাঠামোটা ঠিক রয়েছে কিনা, এবং যাদেরকে তার দায়িত্ব দেওয়া হয়েছে সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করছে কিনা, সেই বিষয়গুলিও কিন্তু দেখতে হবে। কারণ যাদের দ্বারা গোটা শহর আগরতলার সকাল 10টা আমি বলবো না, একেবারে সকাল থেকে, যখন থেকে একেবারে যানজট বা যানবাহন চলাচল করে রাস্তায়, সকাল থেকে রাত পর্যন্ত যাদের দ্বারা গোটা ট্রাফিকই ব্যবস্থা নিয়ন্ত্রণ থাকে, এবং কোনো জায়গায় যদি গোলযোগ হয়, সাধারণ মানুষ যাদের উপর আঙুল তুলে তারা কিভাবে রয়েছে, সেই বিষয়টা তো দেখা দরকার প্রশাসনের। এমনটাই কিন্তু বারবার অভিযোগ এবং দাবি উঠছে। বেশ, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ আজকে শহর আগরতলা যে ছবি আমরা দেখছি, শুধু শহর আগরতলা নেই, গোটা রাজ্যেরই একাংশ ট্রাফিক বুথের এই একই হাল রয়েছে। এবং সেই জায়গায় স্মার্ট সিটির আজকের আনস্মার্ট এই ট্রাফিক বুথের অবস্থা দেখে কার্যত পক্ষে বিদ্রুপ করতে শুরু করেছেন সকলেই। এবং আগামী দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে তা আসে কিনা এবং ট্রাফিক পরিষেবাকে আরো উন্নতি করার, পরিকাঠামোগত দিক থেকে উন্নতি করার চেষ্টা বা চিন্তা ভাবনা করে কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।